যে রোগের ঔষধ আল্লাহ রাখেন। যারা বলে ক্যান্সারের অ্যান্সার নাই, শিরকের কথা। এটা শিরক। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে কার কাছে? আমার দু চোখ সাক্ষী। 2009 সালে আমি হজে গিয়েছিলাম। ইউরোপিয়ান এক নাগরিক হারামের পাশে, জাস্ট মক্কা, আমি মক্কায় তখন, এটা হবে কয় নম্বর গেছে, মক্কার পাশে বাইর সাইডে জমজমের কিছু কল আছে, ট্যাপ আছে। সেখানে দাঁড়ায় খাই সামান্য আর শুধু দেহে ঢালে, জমজম ঢালতেছে। আমি ভালো এটা একটু অপচয় মনে হচ্ছে। আমি তাকে কি বললাম, ভাই আপনি এরকম করতেছেন কেন? জমজম তো আপনি বোতলে নেন অথবা নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু গায়ে ঢালতেছেন কেন? তো উনি আমার দিকে থেকে আসে, তুই না আরবিও বোঝে না। পরে আমি দেখলাম যে মনে হয় ইংরেজি বলতে পারে। আমি কিছুক্ষণ তার সঙ্গে কথা বললাম, বুঝলাম উনি বলতেছে আমার একটা প্রবলেম, আমি এটা করছি কেন। 20 দিন আগে আমি এসেছি মক্কা, আমার স্কিন ক্যান্সার। আমি জমজমকে ওষুধ মনে করে আমি এটাকে ইউজ করছি, খাচ্ছি, পান করছি এবং ইউজ করছি। আমি বড় ভাগ্যবান, আমি এই ওষুধের রেজাল্টও পেয়েছি। গত 2 দিন আগে চেক আপ করে দেখি আমার স্কিন ক্যান্সারের কোনো কোষ আমার দেহে আর নাই। সমস্ত পানি পান করতে হয় বসে বসে, জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাই। সমস্ত পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়, জমজম কূপের পানি পান করলে পরে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। আজওয়া খেজুর, সই হাদিস আসছে, আজওয়া খেজুর রাসূল খুব পছন্দ করতেন। যদি কোনো বান্দার প্রত্যেক সকালে খালি পেটে যদি 7টা দিন খেতে পারে, তার কাছে যত প্রকার অনিষ্টতে আসুক না কেন, সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানাহা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মুক্ত করে দেন, সুস্থ করে দেন। আল্লাহু আকবার। আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। ফুনায় ফুল তো বুলবুল কা তরন্নুম ফিনা হো, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो। মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও।
অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার কালুবালা নাকি কালীবালা জামে মসজিদ সংলগ্ন কবরস্থান মাঠে অনুষ্ঠিত মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৫ মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুখলিসুর রহমান প্রামাণিক, আজকের এই মহতে আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে কথা বলেছেন আমার স্নেহধন্য, আমার অনুজ, আমার ছোট ভাই নন্দিত আলেমে দ্বীন হাফিজুল কোরআন কারি মাওলানা রাজীব বিন বুরহান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কিরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোন। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। মাহফিল কমিটিকে আর থানার কাছে যাওয়া লাগে না, মাহফিল কমিটিকে তাদের জুতার তলার ক্ষয় করতে হয় না। এখন উল্টাই থানা কমিটিকে ফোন দিয়ে বলে কিছু লাগবে কিনা। এই যে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ অবদান কার? সেই মহান রব, যিনি সবকিছুর নিয়ন্ত্রক, সব তিনি চালান, সব তিনি দেখেন, তিনি ফায়সালা দেন। অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা কার? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত ভাই সব, আমার আগে যিনি কথা বলেছেন খুব তথ্যবহ জ্ঞানগর্ভ আলোচনা তিনি করেছেন। আপনাদের কালীবাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয়
তো আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সেখান থেকে কথা বলবো। আমি মোটামুটি একটা বিষয়ে ইচ্ছা পোষণ করছি সূরা রাআদ থেকে কিছু কথা বলার জন্য। রাআদ মানে হলো বজ্রপাত, যেটাকে বিজলি বলা হয়। এলাকায় কি বলে? হ্যাঁ, না, ওই যে চমকায় পড়ে, কি পড়ে কি পড়ে, দাঁত পড়ে। হ্যাঁ, দাঁত। এটা একটা এলাকায় একটা নাম আছে, ছাটা পড়ে, ছাটা, এরকম অনেকে অনেক কিছু বলে। তো আল্লাহ তাআলা রাআদ মানে হচ্ছে বজ্রপাত, এই নামে একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। এই সূরার মাঝামাঝি দিক থেকে, শুরুর দিক থেকে বলবো, শুরুর দিক থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা সোজা আলোচনার দিকে যাই। যেহেতু অনেক রাত হয়েছে, আমি মূল পয়েন্টগুলো কথা বলি। আমি খুব কষ্ট দেব না আপনাদের, আমি নাতি দীর্ঘ কথাই বলবো, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন কোন প্রোগ্রামকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। প্রযুক্তির কল্যাণে আপনি যেখানেই কথা বলেন, কোটি কোটি মানুষের কাছে কথাগুলো চলে যায়। আমাকে এই মুহূর্তে শুধু আপনি দেখছেন তা কিন্তু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এখন আমাকে লক্ষ্য করছে। আমি কি বলছি, কি করছি, এটা প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবী চলে যাচ্ছে। হয়তো আগামী 2-3 দিন পর এটা আরো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন দর্শক এই আলোচনাগুলো শুনবে। সম্মানিত ভাই, মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। আমরা নিজের চোখে দেখি, আমরা কিছু মানুষ আছে বিবেকবান, কিছু আছে বিবেকহীন, কিছু আছে কি বিবেকহীন। আল্লাহ তাআলা কোন বান্দাকে পছন্দ করেন বলেন তো? বিবেকবান। বিবেক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রাডার। এটাকে যদি কেউ ঠিক রাখতে পারে, তার সব ঠিক থাকবে। এটা যদি না ঠিক থাকে, কোনো কিছু ঠিক থাকবে না। এটাকে আল্লাহ তাআলা উলুল আলবাব বলেছেন। কি বলেছেন? উলুল আলবাব। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, সূরা রাআদের 20, 21, 22, 23, 24 পর্যন্ত আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা এখানে উলুল আলবাব কারা, তাদের একটা চিত্র তুলে ধরেছেন। উলুল আলবাব শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে তিনি বলছেন, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা বিবেকওয়ালা, যারা বিবেকবান, তাদের মধ্যে অনেক কিছু শেখার আছে, যেটাকে ইংলিশে কমন সেন্স বলা হয়। কি সেন্স? কমন সেন্স। বিবেক থাকতে হবে। যে বিবেককে হারিয়ে ফেলবে, সে ঈমানকে হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উলুল আলবাব প্রয়োগ করেছেন। গরু কি করে? গরুটা খায় সারাদিন, সে তার ঘরের ভিতরেই পায়খানা করে ফেলে,
গরুর সামনে যদি কোনো যুবক যুবতী পরপুরুষ পরনারী যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, গরু কি বাধা দেয় নাকি? আস্তে বাধা দেয়। আর মানুষের চোখের সামনে আমরা মহিলাই দেখতে পাচ্ছি বিভিন্ন পার্কে পার্কে পরপুরুষ পরনারী তারা মিলিত হচ্ছে। মানুষও কিছু কয় নাকি? কয় না। তাহলে গরু আর মানুষের মধ্যে তফাৎ কি বলে? তফাৎ আছে? তাহলে মানুষকে কথা বলতে হবে, আর গরুর বোঝার কোনো ক্ষমতা নাই। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলুল আলবাব কারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈমানদার যারা তারাই বিবেকবান হবে। বিবেকবান যারা তারা ঈমানদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিবেকবানদের কিছু চিত্র তুলে ধরেছেন। 9টা দিক বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে হলো বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলুল আলবাব কারা? 19 নম্বর আয়াত শেষ হয়েছে, কিন্তু কথা শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। 9টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারা হচ্ছে উলুল আলবাব, বিবেকবান। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমি এই মুরব্বীকে দেখেছি আজ থেকে আরো 25 বছর আগে। কত বছর? 25 বছর আগে। তখন তার দাড়ি এত পাকে না, কাঁচা ছিল। আমি তখন ছোট ছিলাম। আজকে মানুষ বেঁচে থাকলে দেখা হয়। 25 বছর আগে দেখা মানুষকে মনে হয় আজকে দেখলাম, তাই না? এর মাঝে তো দেখা হয়নি। রিপন সাহেব আপনার জামাই? হ্যাঁ হ্যাঁ, রিপন আপনার জামাই না? রিপন সাহেব আপনার জামাই? জি, অনেক আগে দেখা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে। আজকে কি যৌবন ছিল, সব থেকে গেছে। দাড়ি পাকছে, তারপরে দাঁতগুলো পড়ে গেছে। এটাই তো জীবন ভাই। জীবন তো একটা বিশাল শেখার জায়গা। কিন্তু গরুর সামনে পরপুরুষ পরনারী জেনা করলো, গরু কিছু বলবে? কিন্তু মানুষের বলার দরকার আছে না? না, মানুষ কিছু বলে না। অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়কে ন্যায় বলে না, হককে হক বলে না, বাতিলকে বাতিল বলে না। বিবেকবান কারা? এই 9টা স্বভাব আমরা আজকে একটা একটা করে শুনবো। আমি যতক্ষণ আছে আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা চিন্তাশীল হব। আল্লাহ পাক আমাকে চিন্তা করার চিন্তা শক্তি দিয়েছেন। গবেষক হব, গবেষণা করার শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গবেষণা করলে পরে, চিন্তা করলে পরে চোখে আপনা আপনি পানি চলে আসবে। আল্লাহর প্রতি মহব্বতটা বেড়ে যাবে, আল্লাহর মহত্ব বোঝা যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিকির শুরু করতে বলেন নাই, ফিকিরও করতে বলেছেন। ইয়াযকুরুন ওয়া ইয়াতাফাক্কারুন, জিকির করো, ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে দেখো না। আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, চোখের সামনে যা কিছু দেখো, সব তুমি মানুষ তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা দেখতে পাও সব তুমি মানুষ তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ।
আমার ভাইরা, যে সূরার নামটা আমরা শুনলাম, এই সূরাটার নাম হলো রাআদ, যার নাম, যার অর্থ হলো বজ্রপাত। মেঘে মেঘে ঘর্ষণে যে বিজলি চমকায়, এই মেঘটা আকাশে আল্লাহ পাক শূন্যের মধ্যে ঝুলায় রেখেছেন। এর কিন্তু ওজনও আছে। কি আছে? মাইকেল একটু টন একটা এক্সট্রা আওয়াজ আসছে, ওটা ক্লিয়ার করেন। ইকো খুব দরকার ভাই, একটু স্বাভাবিক রাখেন। মেঘের যে ওজন আছে এটা আমি জানতাম। আমি কাতার থেকে আসতেছিলাম, ঢাকা ফেরার পথে বিমান যখন 30-35 হাজার ফিট উপরে দিনের বেলা সূর্যের কিরণ পড়ছে, আমি নিচের দিকে তাকায় দেখি বিশাল এই মেঘের একটা মেঘমালার খন্ড, বিশাল মাইল কে মাইল। ভাবলাম যে এগুলো কেমনে রাখছে, এর ওজন আছে। পরে খুঁজে দেখি কিউমুলাস মানে কিছু মেঘমালা আছে যাদের ওজন টনকে টন ওজন। কেউ তো সুবহানাল্লাহ বলবে। এগুলো কি ভেঙে পড়ছে কোনো দিন? কে ঝুলায় রেখেছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেঘের যে ওজন আছে তাও এই সূরার মধ্যে, সূরা রাদের 12 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশে মেঘগুলোকে ঝুলায় রেখেছেন, যার ওজন আছে। যার কি আছে? ওজন আছে। এই শীতকালে বৃষ্টি হয় না বলে আমরা লক্ষ্য করি, দেখবেন পুষ্করিণীর পানি বাড়ে না কমে? শীতকালে কমে না বাড়ে? কমে। আমার আপনার বাড়ির সামনে জোলা, আবার কিছু দেখবেন টুকটাক কিছু পানি যেগুলোতে থাকে সেখান থেকে পানিটা কমে যায়। এই পানিগুলো কমে না বাষ্পীয় হয়? কি হয়? বাষ্পীয় হয়ে যায়। পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পিউরিফাই করেন, ফিল্টারিং করেন, সুন্দর করে উত্থিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নেন, বাষ্পীয় আকারে মেঘ বানান। মেঘখণ্ডকে আবার বায়ু প্রবাহ করে সুন্দর করে এটাকে বিভিন্ন জায়গায় এটাকে ছড়ায়া দেন। আমার বন্ধুগণ, লম্বা লম্বা কথা শর্ট করে বলছি, যেহেতু রাত সূরার নামে একটু কথা না বললে কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালাগুলোকে আমার মাথার উপরে ঝুলায় রাখলেন, কিন্তু একটা দিন ভেঙে পড়লো না। ওই বঙ্গোপসাগর থেকে লবণওয়ালা পানি না তুলে ওটাকে মেশিন সেট করে যা চোখে দেখা যায় না, আল্লাহ তাআলা বাষ্পীয় আকারে সেই পানিগুলো তুললেন, সুন্দর করে তুলে নিয়ে বায়ু প্রবাহ সৃষ্টি করে যেখানে পানির প্রয়োজন সেই জায়গাগুলোকে পৌঁছায়া দিলেন। যে পরিমাণ পানি বছরে এই আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, সেই পরিমাণ পানি তিনি নিচ থেকে তোলেন, বাষ্পীয় আকারে পরিমাণ মতো তোলেন, পরিমাণ মতো ঢালেন। প্ল্যান কার? আল্লাহ। এটাকে বলে ওয়াটার সাইকেল। কি সাইকেল? ওয়াটার সাইকেল, পানি চক্র। কিয়ামত পর্যন্ত গবেষণা করে মানুষ পারবে না এটা। আজ পর্যন্ত ব্রেনেই ধরে নাই মানুষের কেমন করে এটা মানুষের পক্ষে সম্ভব। মানুষ তো কিছুই করে নাই ভাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বাষ্পীয় আকারে পানিগুলো তুললেন। প্রতি বছর এই বাষ্পীয় আকারে পানি জমিন থেকে উত্থিত করেন বাষ্পীয় আকারে 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার। বিমা ইনবি কাদারিন, পরিমাণ মতো পানি তোলেন, পরিমাণ মতো। কি মতো? পরিমাণ মতো। পরিমাণ মতো ঢালেন। কি প্ল্যান আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রেখে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলছেন, বান্দাগুলোকে চিন্তা করে দেখো না। এই তো আকাশ নিয়ে বললাম, মেট্রোলজিক্যাল সায়েন্স নিয়ে বললাম, সৃষ্টি জগতের দিকে চলে যান। কয়েকটা দিন আগে আমার সুন্দরবন মাহফিল ছিল। সুন্দরবন দেখছেন? গেছেন কিনা সবাই? যাওয়া দরকার। সুন্দর তো সুন্দর, আল্লাহ এত সুন্দর সুন্দরবন আমার দেশে আছে, আলহামদুলিল্লাহ বলে দেখার মতো। শুধু সবুজ আর সবুজ, মাইল কে মাইল, অসংখ্য গাছ গাছালি। রয়্যাল বেঙ্গল টাইগার তার পাহারাদার, যেন সলিম উঠতে যায়, যেন গাছ না কাটতে পারে, একদম কমলা মারতে হবে। আল্লাহ পাক জঙ্গলটাকে ঠিক রেখেছেন। ওটাকে
বঙ্গোপসাগরের ঝড় সাইক্লোন যেন এই সবুজ ভূখণ্ডে না আসতে পারে প্রাচীর করে দিয়েছেন, প্রাচীর করে। সুবহানাল্লাহ বলেন। বাতাস এসে আগে ধাক্কা খাবে, বাতাসের গতি কমে যাবে, বাংলাদেশ যেন বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আর ওই প্রাচীরকে বেঁচে রাখার জন্য দিয়েছেন পাহাড়দার কারে? রয়্যাল বেঙ্গল টাইগার। আমার বন্ধুগণ, ওই সুন্দরবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফ্যাক্টরি দিয়েছেন। সেই ফ্যাক্টরি বান্দার জন্যই তিনি দিয়েছেন, কিন্তু ফ্যাক্টরি ডিপার্টমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দেন নাই। ওই ফ্যাক্টরি চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রাণীকে দায়িত্ব দিয়েছেন যে প্রাণীর নামে 114 সূরার মধ্যে একটা সূরার নাম তার নামে আছে, তার নাম সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছির ডিপার্টমেন্ট কি বলেন? কি কাম? কাম কি বলেন? মধু। আর মাছির কাম কি? অসুখ সৃষ্টি করা। মাছের কাম কি? অসুখ। মাছি ভালো জায়গাও বসে, হ্যাঁ, ও জায়গা তো বসে। তাহলে আমরা মাছি হব না মৌমাছি হব? বলেন 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 বলেন। আমরা আলু হব না মিষ্টি আলু হব? বলেন বলেন। মিষ্টি আলু। মিষ্টি আলু শুধু লবণ দিয়ে খাওয়া যায়, অন্য কোথাও ইউজ করবেন। আর গোলালু চপ থেকে শুরু করে দিন, এমন কোন জায়গা নাই যেখানে আলু নাই। সব জায়গায় চলে। সব জায়গায় কি চলা যাবে? ইমানদার কি সব জায়গায় চলবে? ইমানদার হবে মাছির মতো না মৌমাছির মতো? মৌমাছি। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাক্টরিতে রেখে দিয়েছেন। কোন ফ্যাক্টরি? যে ফ্যাক্টরিতে পৃথিবীর সমস্ত রোগের ঔষধ তৈরি হয়, এমন ফ্যাক্টরি মহান রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন মৌমাছিকে। এই মধু নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা হবে। 1973 সালে একজন বড় বিজ্ঞানী গবেষণা করেছেন, কিছু তথ্য বের করেছেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু কান লাগালেন, কথাগুলো শোনেন। 1973 সালে কার্ল ফন ফ্রিস নামে একজন বড় বিজ্ঞানী, তিনি কিছু তথ্য দিলেন। সেই তথ্যের কারণে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে। যে 3টা তথ্য তিনি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, এই তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। তাহলে বলুন, তিনি কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? কি বলেন? যে পুরস্কার পাইছে সে কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? কোথায় কোথায়? ওরা তিনি একটা বই লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিস। এই বইয়ের মধ্যে তিনি 3টা তথ্য দিয়েছেন। নাম্বার 1 হলো মধুগুলো সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয়, মহিলা মৌমাছি, রানী মৌমাছি, তারা মৌচাকে মধুগুলো সংগ্রহ করে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে মহান রাব্বুল আলামিন সুন্দর করে তথ্য দিয়েছেন। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا। أن اتخذي মুযাক্কার নয়, মুয়ান্নাস এটা। রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, ওহী দিলেন, গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। এই যে রানী মৌমাছিকে, মহিলা মৌমাছিকে ইঙ্গিত দিলেন। এখন বলুন, ওই কার্ল ফন, ওই বিজ্ঞানী তথ্য গবেষণা করে প্রমাণ করেছেন না তথ্য নিয়েছেন? কোরআন থেকে নিয়েছেন। নাম্বার 2 হলো মৌমাছি যখন কোন মৌমাছির চোখে যখন কোন ফুলের বাগান যখন ধরা পড়ে যায়, একটা মৌমাছি যদি জেনে যায়, সঙ্গে সঙ্গে এক ঝাঁক মৌমাছিকে ওই জায়গা থেকে সে ইঙ্গিত দিয়ে দেয়, সিগন্যাল, মেসেজ দিয়ে দেয়। কি দিয়ে দেয়? মেসেজ দিয়ে দেয়। এই মেসেজকে ওয়াগল ড্যান্স বলেছেন ওই বিজ্ঞানী। অথচ এই পুরাতন তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে কোরআনের মাধ্যমে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, কি কথা, কি অত্যাশ্চর্য তথ্য কোরআন দিচ্ছে। নাম্বার 3 হলো ওই বিজ্ঞানী বলতেছেন,
নিখুঁত করে গবেষণার মধ্য দিয়ে বলতেছেন প্রত্যেকটা মৌমাছি তার পেট থেকে মধুগুলো বের করে। মধু বের হয় মূলত মৌমাছির পেট থেকে। মৌমাছি যখন কোনো ফুলে ফলে ভরে এসে তখন সঙ্গে সঙ্গে এটা খেয়ে নেয়, পেটে রাখে। এরপরে মৌচাকে এসে পেট থেকে বের করে সেটাই হয়ে যায় মধু। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান বলছে, কোরআন বলছে ১৫০০ বছর আগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আলেম ওলামারা। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা, মিন বুতুনিহা মানে ওই মহিলা মৌমাছি, রানী মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন পানীয়। শারাবুন ওই সমস্ত পানীয় যেগুলো মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙের, আলওয়ানুহু নানা রং বেরঙের পানীয় বের হয়, মধু বের হয়। ফীহি যার মধ্যে শিফা, যে রোগের ঔষধ আল্লাহ রাখেন। যারা বলে ক্যান্সারের অ্যান্সার নাই, শিরকের কথা। এটা শিরক। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে কার কাছে? আমার দু চোখ সাক্ষী। 2009 সালে আমি হজে গিয়েছিলাম। ইউরোপিয়ান এক নাগরিক হারামের পাশে, জাস্ট মক্কা, আমি মক্কায় তখন, এটা হবে কয় নম্বর গেছে, মক্কার পাশে বাইর সাইডে জমজমের কিছু কল আছে, ট্যাপ আছে। সেখানে দাঁড়ায় খাই সামান্য আর শুধু দেহে ঢালে, জমজম ঢালতেছে। ভালো এটা একটু অপচয় অপচয় মনে হচ্ছে। আমি তাকে কি বললাম, ভাই আপনি এরকম করতেছেন কেন? জমজম তো আপনি বোতলে নেন অথবা নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু গায়ে ঢালতেছেন কেন? তো উনি আমার দিকে থেকে আসে, তুই আর কেউ বোঝে না। পরে আমি দেখলাম যে মনে হয় ইংরেজি বলতে পারে। আমি কিছুক্ষণ তার সঙ্গে কথা বললাম, বুঝলাম উনি বলতেছে আমার একটা প্রবলেম, আমি এটা করছি কেন। 20 দিন আগে আমি এসেছি মক্কা, আমার স্কিন ক্যান্সার। আমি জমজমকে ওষুধ মনে করে আমি এটাকে ইউজ করছি, খাচ্ছি, পান করছি এবং ইউজ করছি। আমি বড় ভাগ্যবান, আমি এই ওষুধের রেজাল্ট পেয়েছি। গত 2 দিন আগে চেক আপ করে দেখি আমার স্কিন ক্যান্সারের কোনো কোষ আমার দেহে আর নাই। সমস্ত পানি পান করতে হয় বসে বসে, জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। সমস্ত পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়। জমজম কূপের পানি পান করলে পরে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। আজওয়া খেজুর, সহিহ হাদিস আসছে, আজওয়া খেজুর রাসূল খুব পছন্দ করতেন। যদি কোনো বান্দার প্রত্যেক সকালে খালি পেটে যদি 7টা করে 7টা দিন খেতে পারে, তার কাছে যত প্রকার অনিষ্টতে আসুক না কেন, সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানাহা দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ, তাকে মুক্ত করে দেন, সুস্থ করে দেন। আল্লাহু আকবার। এই যে মধুটা, আমার দেশের যত জায়গার মধু আছে এর মধ্যে শ্রেষ্ঠ মধুর জায়গা হলো কোন বন বলে? এটা কারণ আছে, এটা সুন্দর হওয়ার কারণ আছে। এই সুন্দরবনের এরিয়া বিশাল বড়, হাজারো গাছ গাছালি, হাজারো ফুল ফল সেখানে আছে। সেখান থেকে মধুগুলোকে সংগ্রহ করে মৌমাছি নিয়ে আসে। আমার বন্ধুগণ, এই এলাকায় মধুর দাম কেমন জানি না। 1 কেজি মধুর দাম কত বলে? মধু খান না মনে হয় নাকি? বলেন না মধু কেমন দাম? কেমন দাম? তাহলে তো মনে হয় ঠিক নাই। 1200 ওর মধ্যে মনে হয় এশিয়ার মিষ্টিও ঢুকছে কিছু। কি কথা কি বুঝতেছেন? আমরা এতটাই সন্দেহ প্রবণ, আমরা এতটাই ভেজাল হয়ে গেছি, মৌচাক না দেখা পর্যন্ত 1000 বার বলেও যদি বলা হয় ভাই এটা খাঁটি, বিশ্বাস হবে না। কারণ আমি নিজেই তো খাঁটি না। আমি কি ভুল বলতেছি? ভালো হবে কেমনে দেখেন আমার বন্ধুগণ, পৃথিবীর কোন মানুষ মধুকে টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না, টাকা দিয়ে মধু কিনতে পারবে না। যদি শ্রমের দিকে চিন্তা করা যায়, সায়েন্স বলতেছে 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে না যাওয়া পর্যন্ত 1 পাউন্ড মধু তৈরি হয় না।
550 মৌমাছি বিষাক্ত ফুলে তার ভ্রমণ করতে হয় না। প্রতিটি মৌমাছির জন্য 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবী 3 বার ঘুরে আসা সম্ভব হবে। এখন বলুন, মধুর কেজি কি 1000 হয় নাকি? পৃথিবীর কেউ দাম দিতে পারবে নাকি? এমন সুন্দর করে প্রস্তুত করলেন যে মধুমন রব্বুল আলামিন। সেই মধুর ভিতরে যারা ভেজাল দেবে, আমি তো মনে করি তার ফাঁসি একবার না বারবার ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা? কত বড় অপরাধ খাদ্যে ভেজাল দেওয়া। এই যে রমজান আসতেছে, তৃপ্তি ভরে কি গরমে কি করবে, কি খাবে? ওই যে লাল হয় যে কি ফল, এটা না তরমুজ, এই তো তরমুজ। তরমুজ যে খাবে, তরমুজের ভিতরে লাল নাই, করে কি জানে? কি করে? 1000 পাওয়ারের রং ঢুকায় যাবে, রোজা ঠিক করে। কি ঠিক করে? রোজা ঠিক করে। এগুলো যারা করে, এদের ধরে ধরে হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। কত বড় অপরাধ! আল্লাহর কি নিয়ামত, আর সেই নিয়ামতের মধ্যে এগুলো ঢুকায় দিচ্ছে। হারামের কোনো আরাম হবে না, এগুলো করা ঠিক না। এই মৌমাছি নিয়ে যদি আমি আরো 1 ঘন্টা কথা বলি, সূরার নাম তেমনি সূরাতুন নাহল দেন নাই। আরেকটা তথ্য বলি, আমি মূল আলোচনার পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার ভাইরা, এই মৌমাছি তার যে মৌচাকের ভিতরে মধুগুলো রেখে দেয়, এই মধুগুলো যে মৌচাকে রাখা হয়, সেই মৌচাকের স্বাভাবিক তাপমাত্রা সর্বক্ষণ থাকতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন এখানে বসে আছি, এখন কত ডিগ্রি হবে বলেন? 18, 20, 21, 22 এরকম হতে পারে, আপ ডাউন হচ্ছে, তবে অত হবে না। আজকে ঠান্ডা মোটামুটি মাশাআল্লাহ ভালোই লাগতেছে না? 18, 20 হবে। কিন্তু মৌমাছি ওই মৌচাকে মধুগুলোকে ঠিক রাখার জন্য, মধু যেন না জমে যায়, মধু যেন না নষ্ট হয়, এই জন্য 35 ডিগ্রি সেলসিয়াস তার স্বাভাবিক তাপমাত্রা। হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায়, সব মৌমাছিগুলো এক হয়। ওয়াউহা ইলান নাহলি, আল্লাহ হইকে ইঙ্গিত দেন, তোরা কি করবি? 2 পাখা তখন ঝাপটান মারে। 2 পাখা যখন ঝাপটান মারে, বেশি আবহাওয়া, বেশি গরম যদি হয়ে যায়, ভিতরের বাতাসগুলো আস্তে করে বাইরে পাস করে দিয়া আবহাওয়াকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। আবার যখন কমে যায়, পাখাটা উল্টা একটা ঝাপটান দিয়া ভিতরে তারা তাপ সৃষ্টি করে। ভিতরের তাপমাত্রা যেন বেড়ে যায়, তাপ সৃষ্টি করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। এমন করে সুন্দর করে যত্ন করে এই মৌচাকের ভিতরে বান্দার ওষুধ রেখে দিয়েছেন মৌমাছির মাধ্যমে। তিনি আমারকে, আমার ওই মৌচাকের দরজার ভিতরে দাঁড়ায় থাকে পুলিশ মৌমাছিগুলো, র্যাব, চিতা, কোবরা, স্পেশাল ফোর্স দাঁড়ায় থাকে অস্ত্র হাতে নিয়ে। যদি কোনো কর্মী মৌমাছি, ফিমেল ওয়ার্কার বিগুলো যখন মধু নিয়ে আসে, পায়ে যদি কোনো জীবাণু থাকে, পায়ে যদি কোনো ময়লা থাকে, সেই সময় 4-5টা পুলিশ মৌমাছি একসঙ্গে তাকে ধরে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে বলে, খবরদার, ময়লা পা নিয়ে ভিতরে ঢুকবি, মধু নষ্ট হবে। আল্লাহ তাআলার ওই আয়াত মিথ্যা হয়ে যাবে বলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তোকে কামড় মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। আল্লাহ এত সুন্দর করে যত্ন করে এগুলো দিলেন, আর আপনি ভেজাল ঢুকাবেন, এশিয়ার শিরা ঢুকাবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকায় যাবে, ঠিক কিনা? এগুলো কাদের কাজ? বিবেকবান না বিবেকহীন? বলেন বিবেকবান না বিবেকহীন? আজকের সাবজেক্ট হচ্ছে উলুল আলবাব। উলুল আলবাব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 16 বছর ক্ষমতায় ছিল, বিবেক ছিল না? ছিল বিবেক? এই যে মাহফিল গুলো, ওরা যদি বাধা না দিত, কি আরামে থাকতো? আলেমদেরকে যদি সম্মান দিত, কি আরামে থাকতো? আমরা কি করছি ভাই বলেন? আমরা কোন ক্ষতিটা ওদের করেছিলাম বলেন? আমরা কি দেশ চালাইছি? জেল আমরা খাটবো। এখন তোরা খা, কি ঠিক কিনা বলে? আমরা তো দেশ চালাই নাই, কোন দায়িত্ব পালন করে নাই, আমাদেরকে কেন জেলে ঢুকাইছে তোমরা? এই কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। 2018 সাল 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করে ফেলছে, ওয়াজ করে কেমন যে শুয়ে পড়ছে। আমাকে ডাক দিল, বললো হুজুর চলেন। বললাম এত লোক কেন? হুজুর
চলেন থানায় যেতে হবে। মানে বিশাল বড় সন্ত্রাসী তো আমি, যদি পালায় যায়। আলেমরা পালায় না, আলেমরা পালায় না, আলেমরা দেশেই থাকে। আমাদেরকে 16 বছর ধরে রাজাকার ট্যাগ লাগিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব এই হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা কেউ গেছি? পালাইছি আমরা? সম্মানিত ভাইয়েরা, চিন্তা করে দেখুন, যাওয়ার সময়ও আরামে যেতে পারে নাই, ব্যাগটা গোছাবে এই টাইমও নাই, খাওয়াটাও হয় না। একটা ইমিগ্রেশন ক্রস করবে, বিমানে চড়বে, কোন সুস্থ ভাবেও যেতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টারে হিন্দুস্তানে বসে আছে। কেন জানেন? ওরা আলেমের গায়ে হাত দিয়েছে, ওরা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিমবাদ, আওয়ামী মুসলিম লীগের মুসলিমবাদ, কবি নজরুল ইসলামের ইসলামবাদ, সংবিধানের বিসমিল্লাহবাদ। যারা বিসমিল্লাহবাদ দেয়, ইসলামবাদ দেয়, মুসলিমবাদ দেয়, আল্লাহদেরকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে খেলবে? আলেমদের রক্ত বড় বিষাক্ত। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলেও কিচ্ছু করার নেই। জেল খাচ্ছি খবর, মাঝে মাঝে আসা যাওয়া হতো। ও মানে মাঝে মাঝে দাওয়াত দিত, তো মাঝে মাঝে যেতাম, মাঝে মাঝে আসতাম। তো কোর্টে থানায় নিয়ে ওসি সাহেব সামনে বসা, ওসি সাহেবের চোখ লাল। বললাম, আপনি চোখ লাল কেন? কান্দে